আজকে একটা টপিক বলবো, কানে ময়লা এর পরিষ্কার করার সঠিক উপায় কি। দেখুন, কানে ময়লা বেসিক্যালি না পরিষ্কার করলেও হয়। যদি আপনি বেশি পরিষ্কার করতে চান তাহলে ভিতরে চলে যাবে এবং নর্মালি অটো ক্লিন সিস্টেমের মতো কাজ করে, অটোমেটিক বেরিয়ে যায়। সেটা হচ্ছে কানের পার্টটাকে যদি আপনি ওইটা ক্যানেলটাকে ভাগ করেন, ভিতরে 2/3, বাইরে 1/3। 1/3 অংশেই কিন্তু ময়লা তৈরি হয় এবং অল্প অল্প হেয়ার ফলিকল থাকে। যাদের খুব বেশি ময়লা থাকে এবং ময়লা জমে এবং চুল থাকে, তাদের কিন্তু অনেক সময় কিছু করার থাকে না, ময়লা জমে যায় এবং খুব ড্রাই কিছু স্কিনের সেন্সিটিভিটির উপরে ময়লা। তাহলে যদি বাই চান্স পরিষ্কার করতে হয়, তাহলে আপনি পরিষ্কার করবেন কি করে? এখন আমরা যেটা করি, সাকশন। এই যে জল মারার সিস্টেমটা 50 বছর আগে ছিল, সিরিঞ্জ করে জল মারতো, তার ফলে কিছু ভেতরে ফুটো থাকলে বা অন্যান্য প্রবলেম কি থাকলে না জেনে আপনি জোরে চাপ দিতেন, তারপরে ময়লাটা গিয়ে ধাক্কা খেত, ধাক্কা খেয়ে পর্দার উপর থেকে চলে আসে। এবার ভাবুন, ওই ধাক্কা খেলেও পর্দাও ফেটে গেল, অথবা ফুটো ছিল আপনি দিয়ে দিলেন, তাহলে আরো ক্ষতি। প্লাস হচ্ছে ওই ধাক্কা খেয়ে আপনার যে স্টেপিস বোন আছে 3 নম্বর হাতটা, ওকে চাপ পড়লো, দিয়ে ব্যালেন্সটা হেরফের হয়ে গেল, মাথা ঘুরে যায়, বহু লোকের মাথা ঘুরে যায়। তো সিস্টেমটা এখন আমরা যেটা করি, মাইক্রোস্কোপে দেখি, মাইক্রোস্কোপ আর এন্ডোস্কোপ দিয়ে দেখে আপনি সাকশন নেগেটিভ প্রেসারে কিন্তু আপনি বার করবেন। তাহলে পর্দা ইনটেক্ট থাকলে আপনার কানেও ঠিক থাকছে, অথচ ময়লাটা সঠিকভাবে বার করতে পারছেন। এটাই কিন্তু এখন সঠিক উপায়।